বর্তমান সময়ে আবাসন খাতের মন্দা একটি গভীর সমস্যা হিসেবে উপস্থিত রয়েছে, যা দেশের অর্থনীতির জন্য উদ্বেগজনক। রাষ্ট্রের বিভিন্ন অর্থনৈতিক অস্থিরতা, উচ্চ নিবন্ধন ফি, নির্মাণ সামগ্রীর বৃদ্ধি এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে অনিশ্চয়তা এই খাতকে সংকটে ফেলছে। আবাসন শিল্পের সঙ্গে যুক্ত 458টি উপখাত যদি ঝুঁকির মধ্যে পড়ে, তাহলে এর ফলশ্রুতিতে লক্ষ লক্ষ মানুষের জীবিকা হুমকির মুখে পড়বে। অর্থনৈতিক অস্থিরতার কারণে মধ্যবিত্ত স্বল্প আয়ের ও আবাসনের বাজারে আগ্রহ হারাচ্ছেন। বিশেষ করে 2024 থেকে 2025 অর্থ বছরের জন্য কালো টাকার বিনিয়োগের সুযোগের অস্পষ্টতা আরও অনিশ্চয়তা তৈরি করেছে। ডেস্ক নিউজে বিস্তারিত জানাচ্ছেন অরণি আক্তার। আবাসন ব্যবসায়ীরা বলছেন ফ্ল্যাটের চাহিদা মারাত্মকভাবে কমে গেছে এবং যে ফ্ল্যাটগুলো বিক্রি হচ্ছে সেগুলোর দাম সাধারণত 50 থেকে 60% কমে যাচ্ছে। চাহিদার অভাবের কারণে নির্মাণ কাজ কমে যাচ্ছে, ফলে প্রচুর নির্মাণ শ্রমিক এবং সংশ্লিষ্ট খাতের সঙ্গে জড়িত কর্মকর্তা কর্মচারীরা কর্মহীন হয়ে পড়েছে। এটি বৃহৎ আকার একটি সামাজিক সমস্যার সৃষ্টি করছে, যেখানে সাধারণ মানুষ থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর শ্রমিকের ভিত্তি ও জীবিকা বিপন্ন হয়ে যাচ্ছে। শেষ পর্যন্ত বিশেষজ্ঞরা মনে করেন সরকারের উচিত হবে আবাসন খাতকে সমর্থন দেওয়া এবং সহজলভ্য ঋণের সুযোগ সৃষ্টি করা। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে পূর্ণ অর্থায়ন তহবিল গঠন এবং নিবন্ধন ফি কমানোর উদ্যোগ নিলে খাতটি পুনরুদ্ধার হতে পারে। এর পাশাপাশি ড্যাপের সংশোধনও অত্যন্ত জরুরি। এই প্রতিক্রিয়াশীল পদক্ষেপ গ্রহণের মাধ্যমে দেশের আবাসন খাতের উন্নতি সম্ভব বলে মনে করছেন ব্যবসায়ীরা।